দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী, ঠিক তার উল্টো চিত্র উত্তরের জেলা দিনাজপুরে। বর্ষা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে কৃষকের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকাভিত্তিক অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। জেলার ছোট বড় ১৯টি নদী এ সময় কানায় কানায় পূর্ণ থাকার কথা থাকলেও প্রায় সব নদীতেই পানি শুকিয়ে গেছে। তাই বর্ষা মৌসুমেও সেচ পাম্প লাগিয়ে চাষাবাদ করছেন কৃষক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেশিন ভাড়া কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। কারো নিজস্ব মেশিন আছে। নদীতে এই সময় পানি নাই, এই সময় তো নদীতে পানি থাকার কথা। আমরা নদীর ধারে আবাদ করি, এই সময়টাতে আমাদের পানি নদীতে ভর্তি হয়ে থাকে। এখন নদীতে পানি নেই, আমরা বহুত কষ্টে আবাদ করি। এখন কৃষকরা বলছেন এতে আমন সহ অন্যান্য ফসল চাষে বাড়ছে উৎপাদন খরচ। আবাদ পানি করার অসুবিধা হয়। অন্য অন্য জায়গায় বন্যা চলেছে, আমার ওখানে তো নদীতে কিছু পানি নাই, কাজ নাই। মহাজন পানি বক্তরে কাজ করবা পারে না, ক্ষেত খেলা হয় না। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোথাও অতিবৃষ্টি আবার কোথাও খরা লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষিতে। আষাঢ় শ্রাবণ অর্থাৎ বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ এ জেলায় হয়েছে ৬১৭ মিলিমিটার। সুতরাং ডাটা থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমে গিয়েছে। এই এলোমেলোটা হচ্ছে আসলে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আর জলবায়ু পরিবর্তনটা হচ্ছে আসলে সমুদ্রের যে পানি এবং সমুদ্র পৃষ্ঠ, সেটার উপরে একটা তাপমাত্রাগত প্রভাবের কারণে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।